السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم يعظكم به. إن الله سميعا بصيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের শেষের জুমা, বছরের শেষ জুমা, হিজরির সানের বছরের শেষ জুমা, শেষ মাস জিলহজ মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র হায়াত দান করে আজকের এই জুমার দিনে
জুমার নামাজের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি রহমতের কান্ডারি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলহজ মাসের পর কোন মাস? মুহররম। বছরের প্রথম মাসের নাম কি? মুহররম। মুহররম সম্পর্কে আমরা অনেকেই শুনেছি, জানি, কিন্তু জানি না কোন দিন মুহররম মাস পড়ল আর হিজরির বছরের কততম বৎসর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কততম জন্মবার্ষিক। জানি, খুব কমই জানি। বলা যদি হয় তোমার নেতার কততম জন্মবার্ষিক, মৃত্যুবার্ষিক, ঠিক সেই আমরা বলতে পারি না? দলের কততম প্রতিষ্ঠা বার্ষিক, সেটাও বলতে পারি। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন, তার কত বছর জন্মসাল, কত বছর মৃত্যুর সাল, এবং হিজরি বছরের কোন বছর, কততম বছর, কবে তারিখ পড়ল, এটার আমরা খেয়াল করি না। কোরআনুল কারীমের সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটা বিষয় বলেছেন। একটি হলো আমানত, আর একটি হলো ন্যায় বিচার। সমাজের এই দুইটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সমাজের মধ্যে ন্যায় বিচার না থাকলে সমাজের মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। আমানতের যদি খেয়ানত হয়, কারো কাছে যদি আমানত রাখার পরে মনের ভিতরে যে চিন্তা দূর না হয় যে আমার টাকা, আমার পয়সা, আমার সম্পদ সে আত্মসাৎ করে ফেলবে কিনা, এই মনের ভিতরে যদি ধোঁকা থাকে, তাহলে কি শান্তি পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছি। কাদেরকে আদেশ করছেন? যারা ঈমানদার। আমি তোমাদেরকে আদেশ করতেছি। ওস্তাদ, শিক্ষকের আদেশ যারা সৎ ছাত্র তারা কখনো অমান্য করে না। পিতামাতার আদেশ ভালো সন্তানেরা কখনোই অমান্য করে না। কোর্টের আদেশ কোনো আসামির অমান্য করার কোনো অধিকার নাই। দলীয় প্রধানের আদেশ কোনো দলের কর্মীদের অমান্য করার কোনো অধিকার আছে? কেউ করেও না। তাহলে আল্লাহ তাআলা নিজে আদেশ করলেন, হে আমার ঈমানদার বান্দারা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা যথাসময়ে আমানতগুলো ফেরত দাও, বুঝে দাও। ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আর সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা নি'মা ইয়া'যুকুম বিহি ইন্নাল্লাহা সামিউম বাসীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল বিষয়ের জ্ঞান, সকল বিষয়ের খবর আমি আল্লাহ তাআলার কাছে আছে। সুবহানাল্লাহ। সমাজের ন্যায় বিচার হওয়া বিষয়ে অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমানত রক্ষা করা আরেকটি বড় বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দিল আমানাতা ইলা মান ইত্তাবাআকা। তোমাদের কাছে যদি কারো আমানত থাকে, সেই আমানতকে ফেরত দাও
তোমার আমানত যদি কেউ নষ্ট করে, খবরদার তুমি তার আমানতকে নষ্ট করিও না। তোমার কাছে যদি আমানত থাকে তুমি তাকে কি করো? ফেরত দাও। সে যদি তোমার আমানতটা নষ্ট করে ফেলে, তাহলে তুমি তার আমানত নষ্ট করো না। সে নষ্ট করছে, কিন্তু তুমি নষ্ট করো না। আমানত বড় সাংঘাতিক বিষয়, যেটা আল্লাহ মাফ করে দেওয়ার কোনো অধিকার রাখে না। যদিও আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে শক্তিধর, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা, কিন্তু বান্দার হক আর আল্লাহর হক বলে একটি জিনিস আছে। আমানতটা যেহেতু বান্দার, আমানত শব্দের অর্থ হলো গুচ্ছিত রাখা। কারো কাছে টাকা পয়সা হোক, ধন সম্পদ হোক, সেটা কি করা? গুচ্ছিত রাখা। আর সেটাকে যথা সময়ে ফিরে দেওয়ার নাম, তাকে বলা হয় বিশ্বাসী। বিশ্বাস। একজনের কাছে টাকা পয়সা আমরা কি জন্য রাখি? বিশ্বাস করে রাখি। এই যেমন আগের যুগে ব্যাংক ছিল না, এখন ব্যাংক আছে। ব্যাংকে আমরা টাকা কি জন্য রাখি? বিশ্বাস করে সেখানে আমানত রেখে দেই। সমাজের মধ্যে কিছু মাঝে মাঝে দেখা যায় কিছু লোকেরা জনগণের, গরিবের ভাগ্য পরিবর্তন করার জন্য বিভিন্ন জায়গাতে মানুষদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমানত রাখে। হঠাৎ করে দেখা যায় একদিন আমানতের টাকা নিয়ে তারাও নেই, অফিসও নেই। এরকম খবর টবর শুনেছেন নাকি আপনারা? তারাও নেই, অফিসও নেই, সবাই বিদায় হয়ে চলে গেছে। এখলাসের সাথে কি করলেন? খারাপ কাজ করলেন। এই আমানত বড় সাংঘাতিক বিষয়। আল্লাহ তাআলা বলছেন আমানতের খেয়ানত করো না। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব সময় যে নির্দেশ দিতেন, লা আমানাতাহু, তোমরা কারো লা ঈমান লিমান লা আমানাতাহু, প্রথমেই যে নির্দেশটা তিনি দিতেন সেটা হলো, যে ব্যক্তির কাছে আমানত ঠিক থাকে না তার ঈমানও থাকে না। নাউজুবিল্লাহ। যার আমানতদারি নাই তার ঈমান নাই। যার কাছে আমানত ঠিক থাকে না তার ঈমান থাকে না। কত বড় সাংঘাতিক বিষয়, চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া লা তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদার লোকেরা, জেনে বুঝে তোমরা কারো আমানত নষ্ট করো না। আমরা জেনে বুঝেই মানুষের আমানত নষ্ট করি। এখন আপনাদেরকে আমি বলতে চাই, ছেলে মেয়ে আমাদের কাছে আমানত না, সন্তান আমাদের কাছে আমানত নয়। আল্লাহ তো আমাদের কাছে কি দিয়েছেন? আমানত দিয়েছেন সন্তান। ছেলে কথা শুনে না, ছেলে যদি বালক হয়ে যায়, সন্তান যদি কথা না শোনে, ছেলের হিসাব ছেলে দিবে, পিতার হিসাব পিতা দিবে। কারোর জন্য কিয়ামতের দিন কারো পাপের জন্য কাউকেই দায়ী করবেন না, যার হিসাব তাকেই দিতে হবে। কিন্তু অবশ্যই ছেলের কর্তব্য হলো পিতামাতার কথা শোনা, ঠিক কিনা? কিন্তু সন্তান আপনার কথা শুনল না, আপনি সন্তানের হক আরেক সন্তানকে লিখে দিলেন, তাহলে আপনিও আমানতের খেয়ানতকারী একজন পিতা। ছেলে মেয়ে আপনার কথা শুনল না, সেটা তার গুনাহ হবে, তার শাস্তি হবে। কিন্তু আপনি যে আরেকজনের সম্পদ আরেকজনের নামে লিখে দিলেন, ছেলে সন্তানের নামে সব সম্পদ লিখে দিলেন আর মেয়েকে দোয়া করে দিলেন, তাহলে আপনিও কি হয়ে গেলেন? এক খেয়ানতকারী পিতা। ছেলের কথা শুনেছেন না, চিন্তা করলেন যে তোর সম্পদ সব বড় ছেলেকে লিখে দিলাম। এটা করা যাবে না।
এটা আমানত, আমানত রক্ষা করতে হবে, আমানত রক্ষা করতে হবে। সে কথা না শুনলে তার দ্বারই সে তার গুনাহগার হবে, কিয়ামতের দিন সে শাস্তি ভোগ করবে, এতে আপনার কোনো ক্ষতি নাই। কিন্তু আপনি যদি তার হক নষ্ট করেন, তার আমানত যদি নষ্ট করেন, তাহলে আপনাকেও আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতে হবে, হিসাব দিতে হবে। সুতরাং আমানত সাংঘাতিক একটি বিষয়। এই আমানত সকলের জন্য রক্ষা করতে হবে এবং আমানতের সাথে ঈমানের সম্পৃক্ত। যার আমানতদারি নাই তার ঈমান নাই, লা ঈমান লিমান লা আমানাতাহু। যার আমানত নাই, আমানতদারি নাই, আমানত রক্ষা নাই তার দ্বারা, তার কোনো ঈমান নেই। ছেলে মেয়ে আমানত, যথাসময় ছেলের হক ছেলেকে দিতে হবে, মেয়ের হক মেয়েকে দিতে হবে। আর এই হক নির্ধারণ করে দিয়েছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজেই হক নির্ধারণ করেছে। দুইজনের মধ্যে, উভয়ের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কাউকে ভালো দিলেন, কাউকে খারাপ দিলেন না, সমানভাবে ন্যায় বিচার তাদের মধ্যে করতে হবে। এই আমানত আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে দিয়েছেন, প্রত্যেকটি মানুষকে দায়িত্বশীল হিসাবে প্রেরণ করেছেন। প্রত্যেকেই দায়িত্বশীল, কেউ সমাজের, কেউ রাষ্ট্রের, কেউ বা পরিবারের, সবাই দায়িত্বশীল নয়, সবাই কম বেশি দায়িত্বশীল। কেউ সমাজ পরিচালনা করে, সেই সমাজের দায়িত্বশীল। কেউ রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্রের দায়িত্বশীল। কেউ পরিবারের পিতা কর্তা, সেও দায়িত্বশীল। একজনের প্রতি জুলুম করে আরেকজনকে সুবিধা দেওয়ার কোনো হক অধিকার তার নেই। এখন আসেন, কোরআন হলো আমাদের কাছে আমানত। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমানত দিয়েছেন। যে কোরআন অনুযায়ী জীবন যাপন করলো না, কোরআনকে মানলো না, সে আল্লাহর আমানতের খেয়ানতকারী বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। এখানে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামা। কোরআন হলো মানুষেরকে আমানত আল্লাহ তাআলা দিয়েছেন। আসমান জমিন সকলকে এই কোরআনের ভর বহন করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এদিক খেয়াল করেন, তামান এদিক থেকে আছেন। আসমানকে দেওয়া হয়েছে কোরআনের ভর, জমিন পাহাড় পর্বতকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আমানত হিসাবে দিতে চেয়েছেন। কিন্তু কোরআনও আমানত হিসাবে আসমান জমিন সৃষ্টির কেউ আমানত নাই নে। ওয়া হামালাহাল ইনসান, মানুষকে আল্লাহ তাআলা কোরআনের আমানত বানিয়েছেন। অথচ ইন্নাহু কানা যুলুমান জাহুলা, মানুষের মধ্যে আছে জুলুমের প্রবণতা, অজ্ঞতা। মানুষ একজন মানুষের উপর জুলুম করে না। এত কিছু থাকার পর আল্লাহ কোরআনের ভার আমানতটা কাদের উপর দিয়েছেন? মানুষকে দিয়েছেন। ফেরেশতার চাইতে মানুষের সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। যেমন কোরআনের আমানত হিসাবে আল্লাহ আমাকে কিছু ক্ষমতা দিয়েছেন। 30 পারা কোরআনুল কারীম আমার সিনার মধ্যে দিয়েছেন। এইরকম আরো যারা কোরআনের হাফেজ, 8 বছর 10 বছর বয়সে যারা হাফেজ হয়েছেন, আল্লাহ তাদের মাধ্যমে কোরআনটাকে আমানত দিয়েছেন, সংরক্ষণ করেছেন, আমানত দিয়েছেন। কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, রাসূলের চরিত্র কেমন? আম্মা জান বলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? 30 পারা কোরআন শরীফ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
30 পারা কোরআন শরীফ যেমন জীবন্ত একটা কোরআন, জীবন্ত একটা কোরআন। কোরআনের চরিত্র রসুলের চরিত্র এক। সুতরাং আমরা তো উম্মত, আমরা তো সেই দিকেই অগ্রসর হওয়া লাগবে নাকি? রসুল যেই দিকে যাবে সেই দিকেই তো আমাদেরকে যেতে হবে। আমরা রসুলের তো উম্মত। রসুল যাচ্ছে সোজা পথে, আমরা যাচ্ছি উল্টা পথে। তাহলে হবে? তাহলে হবে না। আল্লাহর হাবিব বলেছেন, 4টা জিনিস যদি তোমার কাছে থাকে আর দুনিয়ার সমস্ত জিনিস যদি তোমার কাছ থেকে ছুটে যায় তাহলে তোমার কোনো আফসোস নাই। 1 নাম্বার হলো আমানতের হেফাজত করবে। আমানতের কি করবেন? ভালো করে মনে রাখেন, আমানতের হেফাজত করতে হবে। 2 নম্বরে সত্য কথা বলতে হবে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম, যারা সত্য কথা বলে না, যারা আমানতের খেয়ানত করে, মুনাফিকের আলামতের মধ্যে তাদের স্থান হয়ে যায়। মুনাফিকের আলামতের মধ্যে কিন্তু আমানতের খেয়ানতকারী আছে। কথায় কথায় গালিগালাজ করে, মিথ্যা কথা বলে, ওয়াদার খেলাপ করে। বলেছিলাম না, মনে আছে না? নাই? 2 নাম্বার কি করতে হবে? সত্য কথা বলতে হবে। 3 নাম্বার হলো উত্তম চরিত্র ধারণ করতে হবে। আর 4 নাম্বার হলো পবিত্র রিজিক, হালাল রিজিক। হালাল রিজিক ভক্ষণ করা ছাড়া মানুষের ইবাদত বন্দেগী কোনোটাই কবুল হবে না। এই 4টাই কিন্তু মারাত্মক বিষয়। একজন ডাক্তার, তার অধিকার হলো জনগণের, মানুষের সেবা করা। অনেক বড় একটি পেশা, মানুষের খেদমত করতে, সেবা করছে। কিন্তু একজন বক্তা, একজন আলেম, একজন বক্তা যে কোরআনের কথা বলে, সে মানুষের ইমানের রোগের চিকিৎসা করে। সুতরাং ডাক্তারের চাইতে একজন বক্তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইমানের চিকিৎসা করতেছে, ইমানের মধ্যে কোনটা ভুল আছে, কোনটা রোগ ঢুকে আছে, কি আছে না আছে, এটা আপনাকে জানিয়ে দিচ্ছে। দেহ চিকিৎসার চাইতে মনের চিকিৎসাটা, অন্তরের চিকিৎসা বড় নয়? দেহ আপনার ঠিক আছে কিন্তু অন্তর খালি পাপের দিকে যায়, তাহলে তো ওই দেহকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, করবে না? এই দেহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার একটি গুণ হলো তারা যথাসময়ে আমানতের হেফাজত করবে এবং ওয়াদা দিলে সে ওয়াদা রক্ষা করবে। এই আমানত রক্ষা করতে হবে। আমানত রক্ষা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছেও জাহিলি যুগে কাফের বেঈমানেরা বিশ্বাস করে আল আমিন নাম দিয়েছিলেন। জাহিলি যুগে আল আমিন মানে কি? বিশ্বাসী। আমানতদারি মানে কি? বিশ্বাসী। জাহিলি যুগের কাফের বেঈমানেরা বিশ্বাসী বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপাধি দিয়েছিলেন। তিনি যখন হিজরত করতে যাবেন, কাফেরেরা যখন হত্যার ষড়যন্ত্র করল, চতুর্দিকে ঘর, বিশ্বনবীর বাড়ি ঘেরাও করে ফেলল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন, আলী, আমি তো আজ রাত্রে হিজরত করে মদিনায় চলে যাচ্ছি, সুতরাং তুমি আমার বিছানাতে শুয়ে থেকো এবং তোমাকে যখন কাফের বেঈমানরা ধরবে, হত্যা করতে চাইবে, তখন তুমি তোমার এই আমানতের টাকাগুলো তাহাকে বুঝে দিও, তাহলে তোমাকে আর তারা অত্যাচার করবে না। তারা চিন্তা করে না, আমাকে যে কেউ মেরে ফেলতে চায়, আমার উপর কেউ যদি অত্যাচার করতে চায়, আর তার টাকা পয়সা ধন সম্পদ যদি আমার কাছে থাকে, তাহলে কি তাকে আমরা ফিরেতে যাব না বস্তা বেঁধে চলে যাব? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধরনের মানুষ ছিলেন, কি রহমতের নবী ছিলেন, কি আদর্শ ছিল তার। হযরত আলী আমানতের টোপলা খুলে দেখেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য পায়তারা চালাচ্ছে, তাদের আমানতের টাকাও বিশ্বনবী নষ্ট করে নাই। সুবহানাল্লাহ। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকব। কাফের বেঈমানরা যদি চাদর টান দিয়ে
আমাকে যদি দেখতে পায় তাহলে আমানতের টাকাগুলো আমি বুঝাই দিব, আর নবী মনে করে যদি চাদরের উপরে আমাকে ছুরি মারে আঘাত করে, তাহলে আমি আলীর জীবনের বিনিময়ে আমার রহমতের নবীর জীবনটা বেঁচে যাবে। বিশ্বনবী ঘর থেকে বের হতে পারছেন না, কাফেররা চতুর্দিকে ঘিরা নিয়ে আসেছেন। জিবরাইল আমিন এক মুষ্টি বালি নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বালিটি এবার আপনি ফু দেন, ফু দিয়ে চতুর্দিকে যখন আপনি ছিটিয়ে দিবেন, আল্লাহর কুদরত তাদের চক্ষুকে অন্ধকার করে দিবে। বিশ্বনবী বালিখানা ফু দিয়ে যখন চতুর্দিকে ছিটিয়ে দিলেন, আবু জেহেলের গোষ্ঠীরা চোখ ডলতেছে, আর এই ফাঁকে বিশ্বনবী ঘর থেকে বের হয়ে চলে গেলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাখরাসার বাসা নিরাপদ দান করলেন। বিশ্বনবী যেই গর্তের মধ্যে লুকিয়েছিলেন, মাখরাসা ওই গর্তের উপরে এমনভাবে ঘর বাঁধে রেখেছে, যার কারণে আর রাসূলুল্লাহকে দেখা যায় না। সুতরাং আল্লাহর জন্য যদি কেউ হয়ে যায়, আল্লাহ অবশ্যই তাহাকে কি করবেন? সাহায্য করবেন। মাকড়াসার বাসার চাইতে দুর্বল বাসা কি আর আছে নাকি? ওর কি ফাউন্ডেশন আছে নাকি? আরসিসি টাইলস নেই, এসি নাই, ফ্যান নেই, কিচ্ছু নেই। সেই মাকড়াসার নামে সূরা আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন, সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে কি? মাকড়াসা। মানুষ প্রশ্ন করতে পারে, আরে মাকড়াসার নামে সূরা দেওয়া লাগবে কেন? সূরাটা পড়ে দেখো কি আছে তার ভিতরে, মাকড়াসার গুণ কত বড়। এখন কাফের বেঈমানেরা এসে চাদর টান দিয়ে দেখতেছেন আলী ঘুমিয়ে আছে, শুয়ে আছে। তো এখন কাফেরেরা বলতেছে, আরে আলী তুমি এখানে শুয়ে আছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেল? তখন যুবক মানুষের কিন্তু একটা মেজাজ কিন্তু অন্যরকম। প্রশ্ন করলে হঠাৎ মোটাক উল্টাপাল্টা প্রশ্নের উত্তর দেয়। তখন বলতে, তোমরা কি আমাকে মোহাম্মদের পাহারা হিসাবে বেতন দিয়ে চাকরি দিয়েছো নাকি? এই নাও আমানতের টাকা আছে, কার কার আমানত বুঝে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন। অথচ আমরাও আমিন বিশ্বাসী, আমাদের টাকা দিয়েও জমি মাপা হয়, সহজে খুঁটা ঠিক হয় না। একজন আমিনকে জিজ্ঞাসা করা হলো, এতদিন পর্যন্ত জমি মাপামাপি করার পরও খুঁটা ঠিক জায়গায় বসে না কেন? সব তফসির তো আপনি বুঝবেন না, এক মাপে যদি খুঁটা ঠিক হয় তাহলে আমরা চলবো কেমন করে? সেও আমিন বিশ্বাসী, রাসূলুল্লাহ আমিন। এই জন্য আমানতের যথাসময় হেফাজত করতে হবে, আমানতের হেফাজত করতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। টাকা পয়সা আমানত, সন্তানাদি আমানত, ধন সম্পদও আমানত। টাকা পয়সা নিজের ইচ্ছা স্বাধীন হারাম পথে ব্যয় করবেন, এই আমানতের খেয়ানত হয়ে যাবে, সেটা হিসাব দিতে হবে। দুই জমির মাঝখানে যে আল আছে, আপনারা কি কোন আল বলেন না? এই আলটা হচ্ছে দুই পক্ষের একটি আমানত, সাক্ষী। 6 মাস ধরে জমিতে যান নাই, দেখবেন যে আস্তে আস্তে জমির আল চিকন হয়ে গেছে। কেন এইরকম অবস্থা হলো? কারণ চতুর্দিকে টেরা, কোদালের টেরাতে কি করে? আল কেটে কেটে নষ্ট করে। আমানতের খেয়ানতকারী নয়। এক ভাই আরেক ভাইয়ের ভালোবাসায়, এক ভাই আরেক ভাইয়ের জমির মধ্যে, জায়গার মধ্যে 2 ফুট ঘর ঢুকে দিছে, দিয়ে ভালোবাসা, আমার ভালোবাসা ভাই, আমি তোমার ভালোবাসায় 2 ফুট ঘর তোমার জমির মধ্যে ঢুকাই দিলাম। এই ভাই কি আমানতের খেয়ানতকারী নয়? সুতরাং আমানতের হেফাজত করতে হবে। সমাজের যারা সমাজ পরিচালনা করে তাদেরও আমানত আছে, তাদেরকেও আমানত আছে। এই যে রাস্তাতে মনে করেন 10 লক্ষ মানুষ যায়, এই রাস্তার কন্ট্রাক্টরি যে নিয়েছে, তাকে একটা বাজেট দেওয়া আছে, এই বাজেট অনুযায়ী তুমি কি করবা? রাস্তা সুন্দর করে করবে। অথচ 10 ইঞ্চি ঢালাই দেওয়ার কথা, 2 ইঞ্চি ঢালাই দিছে, আর 8 ইঞ্চির টাকা পকেটে ঢুকে গেছে। ঢুকে দিয়ে রাস্তাতে যায় আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করে। এই আমানতের খেয়ানতকারী নয়? সুবহানাল্লাহ তো রাস্তার মধ্যে ঢুকে গেছে বেটা, কিসের সুবহানাল্লাহ? লা ঈমান আলিমাল্লাহ আমানাতাহু, যে ব্যক্তির ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। সুতরাং এই আমানত বড় সাংঘাতিক বিষয়। আমানত আপনার কাছে থাকলে আপনি যথাসময়ে সে চাইবা মাত্র ফেরত দিবেন। আপনার আমানত যদি কেউ নষ্ট করে, সেটা আপনি নষ্ট করবেন
না। মেরাজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, জিবরাইল আমিন অনেক মানুষের শাস্তি তাকে দেখাই দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ব্যক্তি আগুনের গোলা মুখ দিয়ে খাচ্ছে, আগুনের গোলা খাচ্ছে, আগুনের গোলাটা পেটের ভিতরে যাচ্ছে, নারী ভুঁড়ি রক্ত ফেরসা সব কিছু গলে গলে পায়খানার রাস্তা দিয়ে জীবন্ত আগুন বের হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, এটা কোন ব্যক্তির শাস্তি? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই ব্যক্তির শাস্তি এটা যারা এতিমের মাল আত্মসাৎ করেছে, যারা আমানতের খেয়ানত করেছে, যারা মসজিদ মাদ্রাসার টাকা মেরে খেয়েছে। অনেক মানুষ মসজিদ মাদ্রাসার কর্তৃপক্ষ হওয়ার পরে টাকা মেরে খায়, এতিমের মাল আত্মসাৎ করে, আমানতের খেয়ানত করে, তাদের শাস্তি। মসজিদ কাহাকে জান্নাতে নিয়ে যাবে, আবার মসজিদ কাহাকে জাহান্নামত নিয়ে যাবে। আবু জেহেলও মসজিদের খেদমত করেছিলেন। আবু জেহেল কিভাবে খেদমত করেছেন? কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ঢুকে দিয়েছেন, ঢুকে দিয়ে সে বিশ্বাস করে আল্লাহ একজন আছে। তা আবু জেহেলের চিন্তা চেতনা ছিল, এই 360টি মূর্তি আমার আল্লাহর কাছে পৌঁছে দিবে। অথচ আল্লাহ বললেন, লা শারিকা লা, আমার সাথে কাউকে শরিক করা যাবে না। সে শরিক স্থাপিত করে আল্লাহর কাছে পৌঁছাতে চায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে কাউকে, আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই। বদরের প্রান্তে যখন আবু জেহেল যুদ্ধে যাবে, তখন কাবার গিলাফটা ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, সুতরাং তুমি বাতিলকে পরাজিত করে দিও। আল্লাহ বলে, আবু জেহেল, তোর দোয়া কবুল। আবু জেহেলের দোয়াতে আবু জেহেল মরছে। কারণ আবু জেহেল যদি জানতো যে আমি বাতিল, তাহলে কিন্তু সে এই দোয়া করতো না। আবু জেহেল চিন্তা চেতনায় সে ঠিক, আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিন্তা করেছেন যে কোরআন হাদিস দ্বারা আবু জেহেলের চিন্তা ভাবনা ঠিক নয়। এ কারণে আবু জেহেল বদরের প্রান্তে নিঃস্ব হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তে বিজয় লাভ করে নাই। 313 জন, মাত্র 313 জন সাহাবী। সুতরাং এই মসজিদ কাহাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, আবার কাহাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই জন্য আমানত রক্ষা করবেন, ওয়াদা রক্ষা করবেন, প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়েছেন, কেউ আপনার কাছে আমানত রেখেছেন, না রাখতে পারলে আপনি রাখবেন না। যদি আমানত নিয়ে খেয়ানত করেন, তাহলে কিন্তু জবাব দিতে হবে। হাসরের ময়দানে দুই ব্যক্তিকে একত্রিত করে দেওয়া হবে, একটা বান্দার আমানত, একটা আল্লাহর হক। আল্লাহর হক নষ্ট করে মানে 14 বছর 15 বছর নামাজ পড়েন নাই, একদিন আসে সেজদা দিয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলছেন, ইচ্ছা করলে আল্লাহ আপনাকে 14 বছর নামাজের গুনাহ মাফ করে দিতে পারে। কিন্তু কারো 1 বিঘা জমি দখল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারো ভাইয়ের আত্মসাৎ করে 1 বিঘা সম্পত্তি দখল করলো, হাসরের ময়দানে তাকে 7 তবা আসমান জমিন গলায় ঝুলে দেওয়া হবে এবং বলা হবে, জমিনের পাগল, তোর কত জমি লাগবে লে, ফুটবল বানিয়ে গলায় ঝুলে দিবে। সুতরাং সেটা আল্লাহ মাফ করবে না, সেটা আল্লাহ কখনো মাফ করবে না। আর এক ভাইয়ের হক নষ্ট, আমানত নষ্ট করবেন, এটা কখনোই আল্লাহ মাফ করবেন না। আল্লাহর হক নষ্ট করলেন, আল্লাহর আমানত নষ্ট করলেন, আল্লাহর কাছে মাফ চান, ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিবে। আর একজনেরটা আর একজনে কখনো দিবে না। ওই যেই কথাটা আমি সবসময় বলে থাকি, হাসরের মধ্যে দুই ব্যক্তিকে দাঁড় করে দেওয়া হবে। এক ব্যক্তি অনেক পুণ্য নিয়ে হাজির হয়েছে, অথচ তার আমানতের খেয়ানতকারী অনেকেই ছিল, পাওনাদার ছিল, অন্য ভাইয়ের আত্মীয় স্বজনের জমি দখল করে খেয়েছে, আত্মসাৎ করেছে, দোকানে বাকি খেয়ে আর সেই দোকানের আশপাশও যায় না। এরকম মানুষও সমাজে আছে। তাদেরকে প্রশ্ন করা হবে, তখন আল্লাহ বলবেন, আল্লাহ, একে পরে জান্নাতে দেন, আগে ওর সাথে আমার পাওনাদার আছে, দুনিয়াতে আমি আর অনেক জমি আত্মসাৎ করে খাই, সেগুলো ফেরত দিতে কোন। তখন বলে আল্লাহ, ফেরত দেওয়ার মতো কিছু নাই, এই সময় কিছু ফেরত দাও, আল্লাহ তুমি দুনিয়াতে ফেরত দাও। সূরা মুনাফিকুনের শেষের দিকে আছে, বলা হবে তখন এইভাবে।
তখন বলবে যে এখন তো দুনিয়ার যাওয়ার কোনো উপায় নেই, কী করবে তোমরা মিটকোট করো। মিটকোট করে শেষে আল্লাহ বলবেন তোমার নেকিগুলো তার ঘাড়ে দিয়ে দাও। নেকি দেওয়া লাগবে। সে বলবে আল্লাহ আমার 10 লক্ষ নেকির কম আছে, এই 10 লক্ষ নেকি আমাকে দিলে আমি জান্নাতে যাওয়া পারি। সুতরাং ওই যখন জমি দিতে পারবে তাহলে নেকিগুলো তাকে আমাকে দিতে বলো, নেকিগুলো দিবে। এরকম পাওনাদারকে সব নেকি দিয়ে আর শেষ। পাওনাদার যদি থেকেই যায় তখন এসে বলবে আল্লাহ আমার কাউ পাওনাদার আছে, দেওয়ার মতো কোনো নেকি নেই। তো নেকি যদি না দিতে পারে তখন নিতে বলেন, তাহলে আমার গুণাগুলো তার ঘাড়ে চাপিয়ে দেন, তাহলে আমি একটু গুণামুক্ত হয়ে আমি জান্নাতে চলে যাব। এইভাবে তার আমলনামাত গুনাহ উঠে যাবে, নেকি ঝরে যাবে। এবার ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়ার বলবে বোকারে তুই কেমন করে দুনিয়াতে বোকা হইলি। সুতরাং যারা পরের জায়গা জমি দখল করে পরের জিনিস আত্মসাৎ করে খেয়ে নিজেকে বড় চালাক মনে করতেছেন, হাসরের ময়দানে এদের চাইতে বোকা আর কেউ নয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমানত রক্ষা করা, ওয়াদা রক্ষা করা এবং সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত হওয়া, ন্যায় বিচার হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে। বলেন আমিন। জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত আদায়।